আজকে আমি পাবদা মাছটা অন্যরকম করে রান্না করব। তাই কাঁচামরিচগুলা টেলে নিলাম। এখন সব বাটাবাটি চলতেছে, রসুন আর মরিচটা বাটবো। তো আমার কলিজার আপু ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে, আমিও ভালো আছি। আমার ভালোবাসার কলিজার আপু ভাইরা যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা সবার জন্য অবিরাম। তো এই যে আজকে আমি বাজার থেকে আজকে গিয়েছি, আজকে যাইয়ে পাবদা মাছ এনেছি। আজকের পাবদা মাছগুলো অন্য রকমের করে রান্না করতেছি। এই কাঁচামরিচগুলো আমি দেখছেন প্রথমেতে আমি মরিচগুলা মানে চুলার পরে দিয়ে টাইলে ফেলছি। মানে টাললে মরিচটা সুন্দর একটা গ্রান আসে, অন্যরকম হয়েছে এটাই, আর কিছু না। সুন্দর একটা গ্রান আসে মাশাল্লাহ। তো আমি এই মরিচটা রসুনটা তরতাজা বাটে আজকে রান্নাটা পাবদা মাছটা রান্না করলাম। মাশাল্লাহ খেতে অনেক কিন্তু স্বাদ হয়েছে। পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তো অন্য রকমের একটা স্বাদ আসে। যারা খান বাটে তারাই বুঝতে পারবেন যে কতটুক সত্যি কতটুক মিথ্যা। তো আমার মাছগুলো আজকে এমনি তাজাই ছিল মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। মাছগুলো কিনে আমি দিচ্ছি, তবে মাছগুলো বড় বড় ছিল। কিন্তু মাশাল্লাহ দিলে এইভাবে মরিচটা ইয়ে করে দিলে তরকারির কালারগুলো মাশাল্লাহ অনেক সুন্দর আসে আলহামদুলিল্লাহ। তো এর সাথে আবার যে একটু শাকও নিয়ে আসলাম, একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম। আমার কেন জানি না শাক দেখলেই আমার নিতে হবেই, মানে নিতে হবেই। শাক দেখলে আমার সেখানে দাঁড়াই যাই আমি। তো এখানে শাকটা নিয়েছি, আবার মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ বেশি নেই নাই, 100 টাকা চিংড়ি মাছ নিয়েছি। ওখানে অল্প কয়েকটা শুধু যেন শাকটা যেন রান্না করতে পারি। চিংড়ি মাছ যা একটা দাম হয়েছে এখানে আমরা মধ্যম ফ্যামিলিরা এখানে চিংড়ি মাছ খাওয়ার কোনো ইয়াই নেই। মানে এখানে চিংড়ি মাছ খাওয়ার কোনো রাস্তাই নেই, এত দাম হয়েছে চিংড়ি মাছের। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই যে 100 টাকা চিংড়ি মাছ দিয়ে এখন এই শাকটা বসাইছি। কি আর বলবো, যাক দুঃখের কথা আর বলে লাভ নেই। তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ এতটুক যে খাচ্ছি, এতটুক যে আছে, আল্লাহর দরবারে শুক্রিয়া। তো শাকটা আমি এভাবে করে বসাইছি মাশাল্লাহ। যেদিন আমার তরকারিগুলো মজা হয়, সবগুলো তরকারি মজা হয়, আর না হলে একটা তরকারিও মজা হয় না। কেন জানেন আপু ভাইয়েরা, আপনাদের কারো এরকম হয় কিনা আমাকে একটু জানাইয়েন তো। যেদিন মজা হবে সবই মজা হবে, যেদিন মজা হয় না কোনোটা মজা হয় না, বাটগুলো খাইতে পারি না। তো শাকটা এভাবে করে বসাই দিলাম। শাকগুলো মাশাল্লাহ অনেক টাটকা। এগুলা কিন্তু অনেকে ভাববেন ডাঁটার শাক, কিন্তু ডাঁটার শাক না। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি বলবো না, আপনারা বলবেন যদি জেনে যান। তো এই যে আমার ভিডিওটা শেষের দিকে, তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।